নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি বাঁধাকপির কচুরি। এভাবে যদি আপনারা শীতকালের বাঁধাকপি দিয়ে কচুরিটা বানিয়ে খান, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এবার আমি আপনাদেরকে ভেতরটা ভেঙে দেখাবো। আর কচুরিটা কিন্তু অনেকটাই খাস্তা হয়েছে, আর ভেতরটা হয়েছে একদম ফুলকো। এই যে দেখুন, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে ডোটা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এবার একটা ছাঁকনিতে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব সাদা তেল। এখন খুব ভালো করে মেখে নেব, মানে মিশিয়ে নেব লবণ আর তেলটা ময়দার সঙ্গে। এরকম করে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে খুব খাস্তা হবে কচুরিগুলো। খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এরকম করে ময়ানটা দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। জলটা একবারে বেশি করে দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। আর ময়দার পরিমাণটা আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। আমি ডোটাকে মিডিয়াম করে মেখে নিয়েছি, খুব বেশি শক্তও হবে না, বা খুব বেশি নরমও হবে না। এখন একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, আর কাপড়টাকে ভিজিয়ে চিপে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব। এভাবে যদি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেন, ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার পুর বানানোর জন্য নিয়েছি একটা বাঁধাকপি, আর বাঁধাকপির উপরের পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে নেব গোটা অবস্থায়। এখন একটা থালাতে নিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে বোটার অংশটা কেটে নেব। এবার মাঝখান থেকে ফালি করে নেব। আমি 2 টুকরো করে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে গ্রেট করে নেব। গ্রেটারের মধ্যে যে ব্লেড অংশটা আছে, এটা দিয়ে আমি গ্রেট করে নেব, তাহলে খুব মিহি করে কাটা যাবে। এবার এরকম করে কেটে নিচ্ছি। আর দেখুন কত মিহি করে কাটা হচ্ছে। আর এভাবে আমি সবটুকু বাঁধাকপি কেটে নেব। আমি সবটুকু বাঁধাকপি গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নেব 1 চামচ লবণ। লবণটা ছিটিয়ে দিয়ে দেব। এখন লবণ দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে মেখে নেব। আপনারা চাইলে বাঁধাকপিটাকে ভাপিয়েও নিতে পারেন, তবে এভাবে লবণ দিয়ে মেখে নিলেও কিন্তু হয়ে যায়। এর জলটা বের করে ফেলে দিলে কোনো রকম গ্যাসও হবে না, খেতেও অনেক বেশি ভালো লাগবে। ভালো করে মেখে নিয়েছি। এবার রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। আর বাঁধাকপিটা দেখুন কতটা সফট হয়ে গেছে লবণ দিয়ে রাখার জন্য। এখন আমি এর জলটা চিপে বের করে ফেলে দেব। এই যে দেখুন কতগুলো জল বের হচ্ছে। আর একটা থালাতে এইভাবে নিয়ে নেব। আর এভাবে আমি সবটুকু বাঁধাকপি চিপে জলটা বের করে নেব। আমি সবটুকু বাঁধাকপি চিপে জলটা বের করে নিয়েছি। আর দেখুন কতগুলো জল বেরিয়েছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। আর নিয়েছি গোটা জিরে। এবার নেড়ে চেড়ে জিরাগুলোকে ভেজে নেব। জিরাগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা। আপনারা যদি রসুনের সেন্টটা পছন্দ করেন, তাহলে এখানে রসুনও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এবার এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেবো, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও দিয়ে দেব। আপনারা যদি নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে চান, তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে করে নেবেন। নিরামিষ ভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। এটাকে কিন্তু লাল করে না ভাজলেও হবে। পেঁয়াজ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব বাঁধাকপি। আপনারা চাইলে বাঁধাকপির সঙ্গে আলুও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব ফোড়নের সঙ্গে। আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব বাঁধাকপিটাকে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়েও দিয়েছি আর আমাদের বাঁধাকপি 90% সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চাট মশলা। আমি সবকিছু একসঙ্গে দিয়ে দেব। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা খুব ভালো করে মিশে যাবে বাঁধাকপির সঙ্গে। একটু জল দিয়ে মেশালে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢেকে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়েও দিয়েছি। পুরটা কিন্তু একদম রেডি, সফট হয়ে গেছে বাঁধাকপিগুলো। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কুচিটা পছন্দ না করেন, এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবার ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের পুর। এবার আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে ডোটা রেস্টে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এবার কাপড়টাকে সরিয়ে নেব। দেখুন ডোটা রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে, আর আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে বেশি হয়ে গেছে। এবার আমি হাতে একটু নিয়ে নেব সাদা তেল। তেলটা হাতে নিয়ে এবার আমি ডোটাকে আরো খুব ভালো করে মেখে নেব। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 2 হাত লাগিয়ে লম্বা করে নিচ্ছি। এর থেকে লিচি করে নেব। আমি এরকম সাইজের করে নেব লিচিগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নেবেন। আর এভাবেই আমি সবগুলো লিচি করে নেব। এই যে একটা করা হয়ে গেছে। সবগুলো লিচি করে নিয়েছি। এখন একটা লিচি নিয়ে নেব। হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। বেলনির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এবার নিয়েছি পুর। পুরটা খুব বেশি দিলে কিন্তু ভাজার সময় বের হয়ে যাবে। এখন সাইড থেকে ধরে এভাবে এক জায়গায় করে নেব। এবার হাতে নিয়ে নিলাম আর মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে। আর যে বাড়তি জায়গাটা আছে এটা আমি বের করে ফেলে দেব। এখন আটকে দেব। এই যে দেখুন একটাতে পুর ভরে নিয়েছি আর এভাবেই সবগুলো ভরে নেব। এখন একটা লিচি নিয়ে নিলাম। এবার বেলনি দিয়ে হালকাভাবে বেলে নেব। এই যে দেখুন আমি বেলে নিয়েছি আর এভাবেই সবগুলো বেলে নেব। আমি সবগুলো কচুরি বেলে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা কচুরি দিয়ে দেব তেলের মধ্যে। এভাবে নাড়তে থাকবো। এবার উল্টে দেব। দেখুন কচুরিটা কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে। আর এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, তাহলে ভেতর থেকেও খুব সুন্দর করে ভাজাটা হবে। না হলে উপর থেকে ভাজাটা হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর আমি একটা করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে 2টা বা 3টা করেও একসঙ্গে ভেজে নিতে পারেন। এবার দেখুন আমি উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সুন্দর একটা কালারও কিন্তু হয়ে গেছে। এখন আমি এই কচুরিটাকে তুলে নেব তেল থেকে। আর এভাবেই সবগুলো ভেজে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।